আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ বা এমবিএ প্রিলিমিনারিতে আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বা বিজনেস ফাইন্যান্সের টাইম ভ্যালু থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। আশা করি এই সাজেশনগুলো দেখার পরে তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাই। ক্লাসটার দিকে একটু খেয়াল করো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 16 এর প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্সে অল ডিপার্টমেন্টে 2010 সালে আসা একটা প্রশ্ন। ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ কার আফটার 6 ইয়ার্স ফ্রম নাও। অর্থাৎ আজ থেকে 6 বছর পরে তোমার একটা গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। দ্য কার উইল কস্ট টাকা 4 লাখ এট দ্যাট টাইম। মানে ওই সময়ে তোমার এই গাড়িটার দাম পড়বে 4 লক্ষ টাকা। যে গাড়িটা তোমার পরিকল্পনা আছে কেনার, তখন এই গাড়িটার দাম পড়বে কত? 4 লক্ষ টাকা। ইউ আর প্ল্যানিং টু অ্যাকুমুলেট দ্য রিকোয়ার্ড ফান্ড বাই এ মান্থলি ডিপোজিট ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিয়ারিং 12% ইন্টারেস্ট। অর্থাৎ এই ফান্ডটা, অর্থাৎ এই 4 লক্ষ টাকা যেটা গাড়ির দাম পড়বে, সেটা তুমি এখন থেকে 12% সুদে জমিয়ে জমিয়ে তুমি একটা ফান্ড তৈরি করতে চাচ্ছ। হোয়াট উড বি দ্য মান্থলি ইনস্টলমেন্ট অফ ইউর ডিপোজিট। তাহলে তোমার মাসিক কিস্তি কত হবে সেটা বের করো। তো এই ক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালুর কিস্তির যে সূত্র আছে, ফিউচার ভ্যালুর কিস্তির সূত্রটা ব্যবহার করব, তবে এন্ড অফ পিরিয়ডের সূত্রটাই আমরা ব্যবহার করব। তো আমরা ফিউচার ভ্যালুর কিস্তির সূত্রটা নিয়ে আসলাম। খেয়াল করো, উই নো, আমরা জানি এফ ভি সমান এ থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এটা হলো ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র, এবং যেটা এন্ড অফ পিরিয়ডের সূত্র সেটা আমরা এখানে ব্যবহার করতেছি। পাশে আমরা হেয়ার দিয়ে এফ বি সমান ফিউচার ভ্যালু 4 লাখ টাকা, এই যে 4 লক্ষ টাকা, ভবিষ্যতে 4 লক্ষ টাকা লাগবে গাড়িটার জন্য। আর বলতে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার। সুদের হার প্রশ্ন যেহেতু বলছে 12%, তো এই 12%-এর আমরা প্রথমে পার্সেন্ট উঠাই দিয়েছি। এই 12কে 100 দ্বারা যদি তুমি ভাগ করো, দেখবা যে 0.12 চলে আসবে। আর এটা মাসিক, যেহেতু চক্রবৃদ্ধি, মাসিক কিস্তি, মান্থলি ডিপোজিট, সেজন্য এই রেটটাকেও আমরা চাইলে মাসে নিয়ে আসতে পারি। 12 দিয়ে ভাগ করলে তার মাসিক রেট পড়বে তখন 0.01। এন বলতে নাম্বার অফ পিরিয়ড। এখানে নাম্বার অফ পিরিয়ড যেহেতু 6 বছর এবং কিস্তি হলো মাসিক, তাহলে 6 বছরকে 1 বছর সমান 12 মাস। আমরা যখন 6কে 12 দিয়ে গুণ করব, তখন কিন্তু নাম্বার অফ পিরিয়ড হয়ে যাবে 72। এটা কিন্তু এন এর জায়গায় এম এর মান ব্যবহার করেও কিন্তু তোমরা করতে পারবা। সেক্ষেত্রে এন এর মান হবে 6 ইয়ার্স এবং এম এর মান কিন্তু তখন হয়তো 12। আর এভাবে করলেও কোনো সমস্যা হবে না। এ বলতে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, এটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটাই আমরা বের করব, মানে কিস্তির পরিমাণ কত হবে। তাহলে 4 লক্ষ টাকা জমাইতে এখন থেকে আমরা কত টাকা করে কিস্তি পড়বে। এখন এই যে হেয়ারে আমরা মানগুলো লিখছি, এফ বি 4 লাখ, আর এর মান 0.01, এন এর মান 72, এই মানগুলো আমরা এই সূত্রের এখানে বসাবো। যেহেতু এটা একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন আছে, সেজন্য আমরা বাম পাশে অর অথবা ইকুয়েশন সাইন ইউজ করব। এখানে আমরা ইকুয়েশন সাইন ইউজ করছি। এফ বি জায়গায় 4 লাখ বসাইছি, ইকুয়াল দিচ্ছি, এর মান বের করবো, এর রাখছি, সূত্রের থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, সূত্রের 1 লিখছি, প্লাস চিহ্ন দিছি, আর এর জায়গায় এই যে আর এর মান 0.01 বসাইছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি, এবং এন এর জায়গায় এন এর মান 72 বসাইলাম, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, সূত্রের 1টা বসাইলাম, আর এর জায়গায় আর এর মান 0.01 বসাইলাম। এখানে খেয়াল করবা, সূত্রের যে সাইন চিহ্নগুলো, সংখ্যাগুলো আছে, সেগুলো একই থাকবে, শুধুমাত্র কোন মানগুলো বসবে, এই যে আমরা হেয়ার বা হায়ার দিয়ে এখানে যে মানগুলো লিখি সেগুলোই বসবে, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। যে মানগুলো হায়ারে নাই সেগুলো অপরিবর্তিত থাকবে। ওকে, এখন আমরা জাস্ট একটু সরল করে নেব, একটু ক্যালকুলেশন করে নেব কিভাবে। দেখো, আমরা উপরের পাওয়ারের কাজটা একটু করব আগে। আমরা যদি উপরের পাওয়ারের কাজটা করি, তাহলে 1 প্লাস 0.01, তার মানে 1.01কে পাওয়ার 72 করতে হবে। তা আমি যদি তোমাদেরকে একটু সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখাই এই কাজটা তারা কিভাবে করে, এই মানটা আসছে 1.04 কিভাবে আসছে।
আমি একটু সেটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম, এখানে আমি মুছে দিলাম সব কিছু। এখন এটার পাওয়ার 72 করে সেটার -1 করার পরে এই মানটা যে আসে 1.04, সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে ব্র্যাকেটের প্লাসটা আগে করে নিবা, 1 প্লাস 0.01, তাহলে আমি 1 প্লাস 0.01 করলাম, তাহলে কত হয় 1.01। এটার পাওয়ার করব 72, পাওয়ারের চিহ্ন হলো x⁴y, যেটা তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরে ভি এর মতো উল্টো চিহ্ন থাকবে, সেটাতে ক্লিক করবা। তারপর পাওয়ার 72টা লিখলাম, লিখে সমান ক্লিক করলাম। আমার পাওয়ার 72 পর্যন্ত মান আসবে 2.047099, এরকম একটা অনেক বড় মান আসবে। তার পাশে আমরা কি করব, এই -1 দিব, অর্থাৎ -1 ক্লিক করলে আমার মান চলে আসবে 1.0470993121, এই ধরনের মান। তাহলে এই দেখো এই মানটা আসছে 1.047099, এই পর্যন্ত রাখলাম। এখন যেহেতু উপরের সংখ্যা, সেটা উপরে চলে গেল। ভিতরের ব্র্যাকেটের কাজ করার পরে একটা গুণ অবস্থায় আছে, সেজন্য ইন্টু 1.047099 হয়েছে। আর নিচে 0.01 আছে, নিচে পাশে 4 লক্ষ আসছে। ওকে, এখন এটার যে বাকি অংশ, এটার বাকি অংশটা আমি পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। পেজ 2তে নিয়ে আসলাম এটার বাকি অংশ দেখানোর জন্য। এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা বজ্র গুণন বা আর গুণন করব, কোনাকুনি গুণন। আমি যদি দেখাই প্রশ্নে, প্রিভিয়াস পেজে আবার নিয়ে যাই, দেখো এটার নিচে কি আছে, মনে মনে এই 4 লাখের নিচে মনে মনে 1 আছে। তাহলে এই 1 এর সাথে আমরা ইন্টু 1.047099 গুণ করলে তাহলে একেই বসবে, 1 দিয়ে যেটাকে গুণ করি, আর উপরের 4 লাখের নিচে 0.01 দিয়ে গুণ করে সেটা ডান দিকে রাখবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। তোমরা যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অথবা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615311232, এই নাম্বারে আমাদের অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলোর ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারো। তবে আমাদের ক্লাসগুলোতে কেন তোমরা ভর্তি হবা বা আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য কি, তোমরা অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে লাইভ ক্লাসে ঠিকমতো প্রেজেন্ট হতে পারো না। তো আমাদের যে ক্লাসগুলো, সেগুলোর বৈশিষ্ট্য হলো তোমরা ইচ্ছামতো সময়ে ক্লাসগুলো দেখার সুযোগ রয়েছে। আমরা ক্লাসগুলো তোমাদেরকে যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমাদের কাছে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ রয়েছে। দেখা যায় অনেকে জব করে বা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা লাইভ ক্লাসগুলোতে ঠিকমতো জয়েন হতে পারে না, ফলে তাদের ক্লাস মিস হয়। তো আমাদের এখানে মিস হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে তোমাদেরকে আমরা 15 হতে 20টা সাজেশন তৈরি করে দিব। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেওয়া হবে। যেই চ্যাপ্টারগুলো প্রতি বছর পরীক্ষায় আসে এবং যেই সাজেশনগুলো তুমি প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবা, এভাবেই আমাদের সাজেশনগুলো রেডি আছে। প্রতিটা অধ্যায়ের শেষে সমাধানগুলো বা সাজেশনগুলো সমাধানের শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন উত্তর পর্বের জন্য লাইভ ক্লাস রাখি। তাছাড়া তোমরা সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সময়ে কোনো অঙ্ক করতে প্রবলেম ফেস করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা সেটা সলভ দিই। আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা গণিত ও থিওরি সাজেশন পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। প্রতিটা অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার তুমি জেনে নিতে পারবে, অর্থাৎ তোমার প্রস্তুতি কেমন হয়েছে একটা অধ্যায় শেষ হলে সেটার উপর পরীক্ষা দিয়ে। আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখতে পারছো, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। এই হলো আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো। আমরা এখন আমাদের মূল ক্লাসে যাব। তার আগে আবার বলতেছি, আমাদের ক্লাসগুলো তোমরা নিয়ে অন্তত ভালো একটা রেজাল্ট করার আমরা নিশ্চয়তা তোমাদের দিতে পারি। সবার জন্য শুভকামনা রইল। আমরা আমাদের মূল ক্লাসে যাচ্ছি। এখন আমরা সে কাজটাই করতেছি। এই বর্জ্য গুণন করলাম এবং বাম পাশেরটাকে ডান দিকে নিয়ে আসলাম আর ডান পাশেরটাকে বাম দিকে নিয়ে গেলাম বজ্র গুণন করার পরে। তারপরে যে কাজটা করব সেটা হলো সমানের ডান দিকে এটাকে একটু সরল করে নিলাম।
4 লাখকে 0.01 দিয়ে গুণ করলে ক্যালকুলেটারে করে দেখবা যে 4000 হয়ে যাবে। এখন তুমি দেখো এই যে এর সাথে এটা গুণ অবস্থায় আছে 1.047099, এটা যখন আমরা পক্ষান্তর করব এই গুণ অবস্থায় আছে বলে এটা ভাগ অবস্থায় হয়ে গেছে। তার মানে a ইকুয়াল 4000, এটা ডিভাইডেড হয়ে গেছে কারণ গুণ যখন পক্ষান্তর হয় ভাগ হয়, ভাগ যখন পক্ষান্তর হয় গুণ হয়, প্লাস যখন পক্ষান্তর হয় মাইনাস হয়, আর মাইনাস যখন পক্ষান্তর হয় প্লাস হয়, অর্থাৎ সাইন বিপরীত হয়ে যায়। সেই হিসাবে এটা ভাগ হয়ে গেছে। এখন 4000কে 1.047099 দিয়ে ভাগ করে দেখো টাকা চলে আসবে 3820। তার মানে এর মান বা অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট হবে 3820। দেয়ারফর মান্থলি ইনস্টলমেন্ট টাকা 3820 টাকা, অর্থাৎ 3820 টাকা মাসিক কিস্তি। তো ওরা মাসিক কিস্তি চাইছে যে মাসিক কিস্তি হিসাবে জমা করতে হবে কত, 3820 টাকা। এই ছিল আমাদের আজকে ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।